বাংলার প্রথম দফা ভোটে রেকর্ড পরিমাণ ভোটদান। এই বিপুল পরিমাণ ভোটদান দেখে বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপির বাংলা জয় নিশ্চিত বলে দাবি করেছেন তিনি। তার কথায় সারা রাত হিসেব কষে যে ফল তিনি দেখেছেন তাতে বাংলা এবার গেরুয়া রঙে রঙিন হতে চলেছে। শুধু তাই নয়, জেতার পরে বিজেপির সরকার কি কি কাজ করতে চলেছে সেই প্রতিশ্রুতি আরও একবার মনে করিয়ে দিয়েছেন শাহ। অবশ্যই তা দ্বিতীয় দফার ভোটের দিকে নজর রেখেই। প্রথম দফার ভোট শেষে পুলিশ প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকার প্রশংসা করে বিশেষ কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি। এদিকে প্রথম দফার ভোটের পর জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, মানুষের মন যদি ঠিক বুঝে থাকি, যেভাবে ভোট পড়েছে আমরা জেতার জায়গায় চলে গিয়েছি। মানে তৃণমূল ও বিজেপি দুদলই বলছে আগামী 4 মে জিততে চলেছে তারাই। কিন্তু গ্রাউন্ড রিপোর্ট কি বলছে? আর সেই সূত্রেই উঠে আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে পৌঁছনো জেলা স্তরের অন্তত তিনটি রিপোর্টের কথা। সেই রিপোর্ট কি সত্যিই বলছে বিজেপি এবার ক্ষমতায় আসছে বাংলায়, নাকি গোপন রিপোর্ট পড়ে মাথায় হাত পড়েছে বিজেপি শীর্ষ নেতৃত্বের? বিভিন্ন এজেন্সি, আরএসএস, এমনকি দলীয় স্তরে যে রিপোর্ট পেয়েছেন অমিত শাহ তা রীতিমতো চমকে ওঠার মতো। এই প্রতিবেদনেই আপনাদের জানাবো তা। তবে তার আগে এই ধরনের নানান প্রতিবেদন শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দূরবীনে দুনিয়া, ফলো করুন আমাদের ফেসবুক পেজও। প্রথম দফা ভোটের পরই রাজ্যে ভালো ফলের বিষয়ে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দ্বিতীয় দফা ভোট পর্যন্ত এ রাজ্যেই থাকছেন তিনি। তবে প্রথম দফা কাটতে না কাটতেই তার গলায় প্রত্যয় স্বর। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ফল নিয়ে বড় দাবি করে বসেন তিনি। বলেন, প্রথম দফার ভোটেই রাজ্যের মানুষের মনোভাব স্পষ্ট হয়ে গিয়েছে এবং তাতে বিজেপির পক্ষে শক্তিশালী সমর্থনের ইঙ্গিত মিলেছে। অমিত শাহ বলেন, তাদের কাছে যে ফিডব্যাক এসেছে তাতে পশ্চিমবঙ্গের ভোটাররা প্রথম দফাতেই নিজেদের ভবিষ্যৎ ঠিক করে ফেলেছেন। তিনি দাবি করেন, 152টি আসনের মধ্যে বিজেপি 110টিরও বেশি আসনে জিততে চলেছে। তার মতে এই ফলাফলই প্রমাণ করে যে রাজ্যে পরিবর্তনের হাওয়া বইছে। শাহের আরও দাবি, প্রথম ও দ্বিতীয় দফার ভোট মিলিয়ে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। তার কথায় আগামী 4 মে ফল প্রকাশ। তারপরে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ এই 3 অঞ্চলে বিজেপির শাসন প্রতিষ্ঠিত হবে। পদ্মের শাসন বিস্তৃত হবে দেশের পূর্বভাগ জুড়ে। কিন্তু সত্যিই কি তাই, নাকি যে রিপোর্ট হাতে এসেছে অমিত শাহের তা সম্পূর্ণ ভিন্ন? আসল খবর কিন্তু আপনাদের সকলকে চমকে দিতে বাধ্য। এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখা যাক, বাংলায় প্রথম দফায় যে 152টি আসনে ভোট হলো 2021 সালের বিধানসভা নির্বাচনে, সেই 152টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল 59টি আসন, আর বাংলায় তাদের মোট আসন সংখ্যা হয়েছিল 77। সুতরাং বুঝতেই পারছেন, যে 152টি আসনে ভোট হয়ে গেল বাংলায়, সেই আসনগুলিই ছিল বিজেপির মূল শক্তির জায়গা। দ্বিতীয় দফায় যে 142টি আসনে ভোট হতে চলেছে তা মূলত তৃণমূলের মুক্তাঞ্চল বলেই পরিচিত। সুতরাং বিজেপিকে বাংলায় ক্ষমতা দখল করতে হলে প্রথম দফা থেকেই যে সর্বাধিক সিট পেতে হবে তার থেকে সহজ তত্ত্ব আর নেই। বিজেপির অন্দরমহলের একটা অংশ বলছে, ঠিক সেখানেই বেঁধেছে গণ্ডগোল। বিজেপির জেলা স্তর সরাসরি শীর্ষ নেতৃত্বকে রিপোর্ট দেওয়া বিভিন্ন নির্বাচনী এজেন্সি বা আরএসএস সকলের তরফে যে রিপোর্ট অমিত শাহদের কাছে এসেছে তা রীতিমতো চিন্তার ভাঁজ ফেলছে গেরুয়া শিবিরে। বিজেপি সূত্রে খবর, প্রথম দফার 152টি আসনের মধ্যে অন্তত 105টি আসন পাওয়া গেলে তবেই ক্ষমতার কাছে পৌঁছানো সম্ভব। কিন্তু প্রথম দফার যে রিপোর্ট বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে এসেছে তাতে পদ্ম শিবির কতগুলি আসন পেতে পারে বলে রিপোর্টে জানানো হয়েছে জানেন? শুনে কিন্তু চমকে উঠবেন। সেই সংখ্যাটা মেরে কেটে পৌঁছতে পারে 70 থেকে 75টি আসনে। মানে বুঝতেই পারছেন, প্রথম দফাতেই বিপুল ঘাটতি হতে পারে বিজেপির আসন সংখ্যায়, যা নিয়ে রীতিমতো চিন্তায় বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতারা। উল্লেখযোগ্য বিষয় হল, প্রথম দফা ভোটের দিন দীর্ঘ সময় সল্টলেকের রাজ্য বিজেপি দপ্তরের ওয়ার রুমে ছিলেন খোদ অমিত শাহ। প্রতি জেলা থেকে আসা রিপোর্টগুলি রীতিমতো খতিয়ে দেখছিলেন তিনি। আর সময় যত গড়াচ্ছিল ততই নাকি চিন্তার ভাঁজ বাড়ছিল অমিত শাহের কপালে। বিজেপি সূত্র জানাচ্ছে, কিছুটা বিরক্তও হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও অমিত শাহ যখন দলের রিপোর্ট নিয়ে কিছুটা দ্বিধায়, তখন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, 152টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ন্যূনতম 125টি আসনেই জিতবে বিজেপি। এখানেই শেষ নয়, তিনি বলেন, এবার বহু মানুষ ভোট দিয়েছেন, আমরাই জিতছি। শুভেন্দু এহেন দাবি করলেও দলের অভ্যন্তরীণ রিপোর্ট যে খুব একটা স্বস্তিদায়ক নয় তাও আড়ালে মেনে নিচ্ছেন অনেকেই।
সেই কারণেই নাকি প্রথম দফার দিনই প্রচারের নানা রণকৌশল বদলে ফেলা হয় দ্বিতীয় দফার আগে। বস্তুত প্রথম দফায় ভোট হওয়া উত্তরবঙ্গে এমনিতেও আসন অনেকটা বাড়ানোর সুযোগ কম ছিল বিজেপির কাছে, কারণ উত্তরবঙ্গের 54টি আসনের মধ্যে 2021 সালের ভোটে বিজেপি ও তাদের সহযোগীরা জিতেছিল 37টি আসনে। ফলে সেখানে অনেকটা আসন বাড়ানোর সুযোগ বিজেপির কাছে কম। তাই উত্তরবঙ্গের বাইরে জঙ্গলমহল মানে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এইসব জায়গায় বিজেপি যে বিরাট ভালো ফলের আশা করেছিল, সেই আশায় কিছুটা আশঙ্কা মিশে গিয়েছে বলেই বিজেপির অন্দরমহলের খবর। অমিত শাহদের কাছে পৌঁছানো একাধিক রিপোর্টে জঙ্গলমহলে বিজেপির আসন সংখ্যা বাড়ার কথা বলা হলেও তা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম বলে মনে করছে দলীয় নেতৃত্ব। এমনকি শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের 16টি আসনের মধ্যে 70% নিশ্চিত নয় বলেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে দাবি বিজেপির একটা অংশের। তবে বিজেপির আর একটা অংশ দাবি করছে 110 না হলেও প্রথম দফায় 90 থেকে 95 আসনে জয় আসতেই পারে। 70 থেকে 75 আসন মানে বড়ই কাটছাট করা হয়েছে। তবে অমিত শাহ নিজে দ্বিতীয় দফার কথা মাথায় রেখে যতই প্রথম দফায় 110 আসন পাওয়ার দাবি করুন না কেন, বাস্তব কিন্তু বিজেপির কাছে যথেষ্টই আশঙ্কার বলে মনে করছেন অনেকেই। প্রথম দফার ঘাটতি দ্বিতীয় দফায় পূরণ করতে হলে রীতিমতো ক্লিন সুইপ করতে হবে বিজেপিকে, তাও আবার তৃণমূলের ডেরায়। সেটা কি সম্ভব আদৌ? বিজেপি নেতারা কিন্তু অঙ্কে বসে গিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য বলছেন, প্রথম দফায় ভোটের বিপুল হার আসলে জনমতের মিশ্র প্রতিফলন হতে পারে। ভোটদানের বিপুল হার তৃণমূলের মতো সংগঠিত দলের পক্ষে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। উল্টো দিকে আবার যে আসনগুলিতে লড়াই কঠিন, সেখানে ভোটদানের হার বাড়ার অর্থ বিরোধী শিবির নিজেদের সংগঠনকে কাজে লাগাতে পেরেছে। তবে বিপুল ভোটদান কেন, তার কারণ অঞ্চল বিশেষে এক এক রকম হতে পারে। বিশেষত সংখ্যালঘু অধ্যুষিত শহরাঞ্চলে বেশি ভোটদানের প্রতিফলন আলাদা আলাদা হতে পারে। তবে এই সব কচকচানির মধ্যে আপাতত বিজেপির স্ট্রং রুমের নেতারা নেই। তাদের কাছে এখন হিসেব মেলানোর অঙ্কই আসল। সেই হিসেব কি মিলল? উত্তর মিলবে 4 মে। সেই বিষয়ের সব খবর আমরা আপনাদের দিতে থাকব। এই ধরনের নানান প্রতিবেদন শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দূরবীনে দুনিয়া, ফলো করুন আমাদের ফেসবুক পেজও। ধন্যবাদ।